বিয়ে করার স্বপ্ন দেখে একটা ডিভোর্সি কিংবা একটা বিবাহিত মেয়ের মন নিয়ে খেলা করা হচ্ছে কিছু কিছু ছেলেদের অভ্যাস। কি বলবো ভাই, আমি সব ছেলেদেরকে বলতেছি না, কিছু কিছু ছেলেদেরকে বলতেছি, যে ছেলেগুলো কিনা একটা বিধবা মেয়ে, একটা ডিভোর্সি মেয়ে, একটা বিবাহিত মেয়েদের সাথে ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে, তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তার দেহটা বুক করে চলে যায় কিছু কিছু ছেলেরা। সেই সব ছেলেদেরকে এই মেসেজটা দিতে চাই, ভাই তোদের কি ঘরে মা বোন নাই? তোরার বোন যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়তো তাহলে কি করতে? ভাই মানুষকে কাছের মানুষ হিসেবে একটু গ্রহণ করতে শিখেন ভাই, ভালোবাসতে শিখেন। সব মানুষ তো এক না, দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক অনেক মানে অসহায় মানুষ আছে। তার মধ্যে হচ্ছে একটা বিধবা মেয়ে কিংবা একটা ডিভোর্সি মেয়ে। একটা মেয়ে তো এমনি এমনি ডিভোর্স নেয় না, হয়তো তার হাজবেন্ডটা খারাপ ছিল, নয়তো তার ফ্যামিলিতে অন্যান্য সমস্যা থাকতেই পারে, ঠিক না? তো আপনারা কেন ভাই একটা ডিভোর্সি মেয়ের মন নিয়ে খেলা করেন? একটা ডিভোর্সি মেয়েকে যদি ভালোই মন থেকে না বাঁচতে পারেন, তাদের মনে কেন জায়গা দেন? তাদেরকে বিয়ে করার কেন স্বপ্ন দেখান? একটা বিধবা মেয়ে, একটা ডিভোর্সি মেয়ে কখনোই চায় না দ্বিতীয়বার ঘর বাঁধতে। কেন জানেন? প্রথমবার যে সে টুকে গেছে, প্রথমবারে সে হারছে, দ্বিতীয়বার হারতে চায় না। তাই একটা বিশ্বাসযোগ্য ছেলেকে সে খুঁজে নেয়। সে বিশ্বাসের ঘরে যখন ছুরি করে ছেলেটা যখন তার এই দেহটা ভোগ করে চলে যায়, তখন সেই মেয়েটার মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকে না। আপনাদেরকে কিভাবে বলবো, কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু এটাই সত্য যে একটা বিবাহিত মেয়ে কখনোই কোনো মানুষের আপন হতে পারে না। এটাই রাইট। হয়তো কিছু কিছু ছেলে আপন করে নেয়, সেটা হচ্ছে ওই ছেলেগুলোর মনে করেন জাত বংশ ভালো বলে, ছেলেটা ভালো মনের মানুষ বলে। সবাই কিন্তু এক না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, প্লিজ ভাই, কোন বিবাহিত মেয়েদেরকে স্বপ্ন দেখানোর আগে নিজের বোনটার কথা একবার অন্তত চিন্তা করবেন, যে আমার বোনের যদি এই অবস্থাটা হইতো তাহলে আমি কি মানতে পারতাম? আমি তো মানতে পারতাম না, আমি তো এরকমটা করতেই পারতাম না। আমার বোনটার সাথে যদি একটা ছেলে এরকম করতো তাহলে কি আমার বোনটা ভালো থাকতে পারতো না? আপনাদেরকে ভাই একটাই মেসেজ দিব, কোন বিবাহিত মেয়ের মন নিয়ে অন্তত খেলবেন না। একটা বিবাহিত, একটা ডিভোর্সি মেয়ে কতটা যে অসহায় সেটা একমাত্র সেই ডিভোর্সি মেয়েটাই বলতে পারবো। বলতে পারেন যে তুমি কি ডিভোর্সি মেয়ে? না ভাই, আমার ডিভোর্স হয় নাই, আমি আলহামদুলিল্লাহ অনেকটা হ্যাপি আছি। কিন্তু সমাজে ঘটে যাওয়া কিছু ঘটনা দেখে চোখের পানি আটকায় রাখতে পারি না। আপনাদেরকে কথা বলতে বাধ্য করেন, আপনারা কিছু কিছু কমেন্ট করেন, কিছু কিছু ভিডিও দেখে আমার মনে করেন যে খুব খারাপ লাগে, যার কারণে আমি এই ভিডিওগুলো দিতে বাধ্য হই। আর তোদেরকেও কই, বোন তুই জানোস বিবাহিত, আর বিবাহিত মেয়েদেরকে কেউ মন থেকে ভালোবাসতে আসে না, জাস্ট টাইম পাস, শুধু টাইম পাস করতেই আসে। আর সেই টাইম পাস তুমি নারী বুঝো না, দুইটা মন গলায় কথা বলে, তুমি মনের গলায় কথা শুই না, তুমি একদম গইলা যাও। সে ভালোবাসাটা মন থেকে বোঝার চেষ্টাই করো না, যে কেন তার কি উদ্দেশ্য নিয়ে সে আমার কাছে আসছে। আমি তো একটা বিবাহিত, আমার একটা বাচ্চা আছে, সেটা জানা সত্ত্বেও কোনো পুরুষকে আমার ভালোবাসতে আসবো? কোনো ভালো মানুষ আসবো না, যারা স্বার্থ আছে তারাই আসবো। হ্যাঁ, ভালো মানুষ এই দুনিয়াটা আছে বলে দুনিয়া এখনো ঠিক আছে, কিন্তু সবাই তো এক না। আমরা তো মানুষ চিনতে, আমরা নারীরা তো মানুষ চিনতে ভুল করি, সেটা বুঝতে হবে। প্লিজ কারো মন নিয়ে আপনারা খেলবেন না ভাই। বোন তোদেরকেও কইতেছি, একবার হারছস, দুইবার হারতে যাইস না। দেখে শুনে পা মারিস, দেখে শুনে একটু সামনের দিকে আগাইস। মানুষ এই স্বার্থপর সমাজে যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা মানুষের স্বার্থ না থাকলে, মানুষ না দেখলে বুঝতে পারবে না। ঠিক আছে? আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভাই, সবাই একটু বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটু ভালোবাসায় আমার অনেক দূর নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে সবার কাছে দেখার সুযোগ করে দিবেন। টাটা, সবাইকে আসসালামু আলাইকুম।